একের পর এক ইসরায়েলি সামরিক বাহিনীর লাগাতার বোমা বর্ষণের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিন। নির্বিচারে ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে উত্তাল গোটা বিশ্ব, উত্তাল বাংলাদেশের লাখো কোটি জনগণ। এবারে বাংলাদেশি ক্রিকেট তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছেন। কি বললেন ক্রিকেটাররা, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ফিলিস্তিন এক পবিত্র ভূমি, আজ যেন রক্তে রঞ্জিত এক যন্ত্রণার নাম। গাজার আকাশে এখন শিশুর কান্না আর ধ্বংসস্তূপের ধোঁয়া। বোমার শব্দে চাপা পড়ে যাচ্ছে মানবতার আর্তনাদ। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের হয়ে কথা বলেছেন বাংলাদেশের জাতীয় দলের একাধিক ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের জন্য প্রার্থনা আর সহমর্মিতার বাণী দিয়ে পোস্ট করেছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহানদের মতো ক্রিকেট তারকারাও। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তার নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলা ও ইংরেজি দুই ভাষায় লিখেছেন, একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায় বিচার ও মানবতার জয় হোক, এই প্রার্থনা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ফিলিস্তিনের পক্ষে টাইগারদের উইকেট কিপার ও ডানহাতি ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের মন্তব্য, ফিলিস্তিন যতদিন মুক্ত না হচ্ছে আমাদের সবার স্বাধীনতা অসম্পূর্ণ। এদিকে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে মুশফিকুর রহিম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হে আল্লাহ, পুরো পৃথিবীর নির্যাতিতদের সাহায্য করো। হে আল্লাহ, তাদের জন্য রক্ষক, সাহায্যকারী, সহায়তাকারী এবং শান্তিদানকারী হয়ে ওঠো। মাহমুদুল্লাহ রিয়াদের ফেসবুকে গ্রাফিক্যাল ছবি ও ফিলিস্তিনিদের জন্য প্রার্থনার পোস্ট দেখা গিয়েছে। সেই সাথে তাদের রক্ষা এবং বিজয় অর্জনের দুয়ার বাণী ফুটে উঠেছে তার লেখায়। টাইগার পেসার নাহিদ রানা একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে। পবিত্র কুরআনের সূরা মায়েদার ৩২ নম্বর আয়াত উদ্ধৃত করে পেসার শফিকুল ইসলাম তার ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন, যে ব্যক্তি একটি নির্দোষ মানুষকে হত্যা করে সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল। ফিলিস্তিনে প্রতিদিন নিরীহ মানুষের রক্ত ঝরছে। ওরা আমাদের ভাই, ওরা আমাদের আত্মীয়। দোয়া করুন, গর্জে উঠুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ৭ এপ্রিল বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সের গ্রুপ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।